আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের কাকরোল দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি পরিমাণে কাকরোল নিয়েছি, পুরোটা নেব না। এই কাকরোলগুলোকে চেঁচে তারপরে পিস পিস করে কেটে নিচ্ছি। কাকরোলগুলোকে ভালো করে কেটে ধুয়েও নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ইলিশ মাছ ভাজার জন্য আগে থেকে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন ইলিশ মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এভাবেই আমি সব ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরেই আমি কাঁকরোলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের ভিতরে সামান্য পরিমাণে তেল অ্যাড করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে ধনে বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভাজা কাঁকরোলগুলোও দিয়ে দিচ্ছি। এখন কাঁকরোলগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক এসে গেছে, এখন ভাজা ইলিশ মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে মিডিয়াম আঁচে আমি 15 মিনিটের জন্য ইলিশ মাছ দিয়ে কাঁকরোল রান্না করে নিচ্ছি।
বন্ধুরা, কাকরোল দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাকরোল দিয়ে ইলিশ মাছের একটি অসাধারণ রেসিপি। যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে, তবে একবার হলেও আপনারা বাসায় এভাবে আমার মতো করে কাকরোল রান্না করে দেখতে পারেন। আপনাদের সবার কাছেই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।